নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন পুরনো সমস্ত আবেদনকারীদের জন্য নবান্নের তরফে আজ বড় সুখবর প্রকাশ হলো। 2024 সালের মে মাসের টাকা কবে দেবে সেটা জানানো হলো নবান্নের তরফে। সেই সঙ্গে এটাও জানানো হলো যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা, এবং নবান্নের তরফে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে কবে দেবে। আর এই মে মাসে মহিলারা পাবে 2000 ও 2400 টাকা করে। তো বন্ধুরা, এই অতিরিক্ত টাকা কোন কোন মহিলারা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এরই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা অনেক মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না। তো এই মে মাসের টাকা কারা কারা পাবে না সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটাই হচ্ছে কিন্তু বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। আমরা জানি রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে পুরুষ, মহিলা, বেকার ছেলে মেয়ে, কৃষক, বয়স্ক, বিধবা, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। সেই রকমই আরও একটি প্রকল্প হলো বার্ধক্য ভাতা। সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যে যে সমস্ত পুরুষ ও মহিলার বয়স বর্তমানে 60 বছর হয়ে গেছে এবং যাদের কাজ করার ক্ষমতা নেই তাদের জন্যই এই প্রকল্প চালু করে সরকার। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে সমস্ত বয়স্ক ব্যক্তিদের। রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের আওতায় 60 বছরের ঊর্ধ্বে বেশি প্রবীণ মানুষদের 100% ভাতা দিত রাজ্য সরকার। তবে সমাজের সমস্ত ব্যক্তির জন্য এই সুবিধা ছিল না, কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করেছিলেন এই বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন বার্ধক্য ভাতা প্রকল্প থেকে 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ মহিলাকে 1000 টাকা করে দেওয়া হয়, কিন্তু বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে টাকা পেতে 60 বছর লাগে না। এই দুই প্রকল্পের তরফেও মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে। তো যারা পাননি তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এইসব প্রকল্পের টাকা চলে আসবে। কিন্তু মে মাসের টাকা কবে আসবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন সুবিধাভোগীরা। তো এই সব প্রকল্পের টাকা মে মাসে কবে দেবে সেটাও জানিয়ে দেব। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও বলে দেব। এরপর বলা হয়েছে, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 500-1000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। কিন্তু বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ এই এপ্রিল মাস থেকে মহিলাদের দেওয়া হচ্ছে 1000 ও 1200 টাকা। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হচ্ছে 1200 টাকা করে এবং সাধারণ বর্গের মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা করে। তবে এই মে মাসের টাকা দেওয়ার ক্ষেত্রে মহিলাদের জন্য রয়েছে একটি দারুণ চমক। তো এই মে মাসে কিন্তু অনেক মহিলারা পাবে অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা, অর্থাৎ 2000 টাকা ও 2400 টাকা। তো বন্ধুরা, এই মে মাসের টাকা কবে দেবে চলুন দেখে নিই। এবার জানিয়ে দেব এই সমস্ত প্রকল্পের টাকা মে মাসে কবে দেওয়া হবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা কবে দেওয়া হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, কারণ 7 তারিখেই কিন্তু রয়েছে লোকসভা ভোট, অর্থাৎ তৃতীয় দফার লোকসভা ভোট কিন্তু 7 তারিখে রয়েছে। তাই আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে। সূত্রের তরফে খবর, প্রতি মাসের মতোই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তবে এইসব প্রকল্পের টাকাও মে মাসে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, কারণ 7 তারিখে রয়েছে তৃতীয় দফা ভোট এবং 13 তারিখে রয়েছে চতুর্থ দফার ভোট। তাই এইসব প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু মে মাসে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ খুব একটা দেরি করা হবে না আশা করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আশা করছি 10 তারিখের মধ্যে এই সমস্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে চলে আসবে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। তবে অনেকেই যে বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন সেটি হলো বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত এই 3000 টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, অর্থাৎ এই বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। তাই আপনারা যেরকম প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পেয়ে আসছেন, সেই রকমই কিন্তু আপনাদের এই মে মাসেও বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার 1000 টাকাই দেওয়া হবে।
তবে এই বিষয়ে যদি আগামী দিনে কোনো আপডেট আসে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মে মাসে কারা কারা পাবে 2000 টাকা ও 2400 টাকা। তো বন্ধুরা, এই এপ্রিল মাসের টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তো যারা এই এপ্রিল মাসের টাকা পাবে না তারা মে মাসে কিন্তু 2 মাসের টাকা একসঙ্গেই পাবে। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবে এপ্রিল মাসের 1200 টাকা এবং মে মাসের 1200 টাকা, অর্থাৎ মোট 2400 টাকা। এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন এপ্রিল মাসের 1000 টাকা এবং মে মাসের 1000 টাকা, মোট 2000 টাকা। এবার বলে দেব মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা পাবে না। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কিন্তু এই কেওয়াইসি আপডেটটা করে ফেলুন। তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না। তো যারা এই কাজটি করেননি তারা কিন্তু এই এপ্রিল মাসের মধ্যে এই কাজটি করে ফেলুন। তা না হলে কিন্তু মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।